চোখে তো দেখি ম্যাম, কিন্তু হঠাৎ সামনে আলোর ঝিলিক দেখলে কে না চোখে অন্ধকার দেখে। কিসের আলোর ঝিলিক? আয়নার সামনে দাঁড়িয়ে ফুল ফিগার কি কখনোই দেখোনি? এই মিস্টার, ফ্ল্যাটারিং, আই মিন চাটু আমি একদম পছন্দ করি না। আমি আবার চাট পছন্দ করি, আই মিন স্যান্ডউইচের সাথে টমেটো সস। হ্যালো ম্যাম, তোমরা কি কি পছন্দ করো? তা দিয়ে তোমার কি দরকার? অহন দরকার নাই, কিন্তু হইতে তো পারে। রবিশ। চল প্রীতি। হাই প্রীতি। Really, you are so pretty. কি হলো তো? আবে ধাক্কা খালি না হোঁচট খালি? হোঁচট না ধাক্কা সে তো পরে বোঝা যাবে। আবে কেমনে বুঝবি? ঠিকানা ফিকানা তো কিছুই জানলি না। কোন জেলার কোন বাড়ির মায়া কেন জানে? উপরওয়ালা জানে। কিন্তু যাই বলিস রাজু, শি ইজ বোল্ড, শি ইজ বিউটিফুল। বলিস কি রে, এক ধাক্কাতেই এই অবস্থা? মরেছিস। মরতে আর পারলাম কোথায়, আর হয়তো দেখাই হবে না। ওর কথা বলার স্টাইল দেখেছিস? বিটি ক্যাচি। সে তো বুঝলাম, কিন্তু ওকে ক্যাচ করার চান্স কোথায়? নামটাও তো জানি না। আপনি কত বড় মহল, সুবহানাল্লাহ। দাদিমা, দাদিমা, আকাশ, দাদিমা, দাদিমা, আবে আমার হয়ে যা। দাদিমা, দাদিমা। Oh, দাদিমা, my sweetheart, my darling, my grandmom. ওরে আমার জাদু, আমার কলিজা, কত বড় হয়েছিস তুই। Of course বড় হয়েছে গ্র্যান্ডমম, ভাইজানরা বড় হয়েছে। Already they have become old. এই তার ফাটফুটে ইংরেজি থামাবি? ও সুলতান ভাইজান, তোমার কোনো চেঞ্জ হয়নি। কিরে আমাকে কেমন দেখছিস? বড় ভাইজান, তোমার সামান্য চেঞ্জ। আর মেজো ভাইজান, তুমি আর আগের মতো নেই, পুরোটাই। আর সেজো ভাইজান, তোমাকে আর কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ছোট ভাইজান, তুমি 15 বছর পর ঠিক 15 বছর পরের মতোই আছো। কিরে, গান তো সেই একই সুরে গেয়ে চলেছিস। ওকে রে, ও ভাইজান আমারে চিনলেন না? আমি আকাশের দোস্ত রাজু প্রামাণিক। বাবা মা কেউ নাই, দিনাজপুরে 500 বিঘা জমি আছে, দাম কম মাগার দান খুব বেশি হয়। এইখান থেকে 100 বিঘা বেচা আমেরিকা গেছিলাম। এই তুই আমার বাসা নকল করতাছস কেন? ঢাকার ভিতরটা বাড়ি আছে, আমি এখন ঢাকায়। এই ঢাকা থুয়ে তুই মক্কা দেখাস কেন? কিন্তু আমার প্রিয় ভাবি জানেরা কোথায়? ও ভাবি জানেরা, তোমরা কে কার ওয়াইফ প্লিজ পরিচয় দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরিচয় লাগবে না, আগে সালাম করে নি। আকাশ, ওরা এবারে চাকরানি। হোয়াট? খান বাহাদুর ইমতিয়াজ খানের নাতবউদের ডেজিগনেশন চাকরানি? ইমেজিং। আকাশ, আমাদের কোনো ভাইয়ের এখনো বিয়ে হয়নি। কেন হয়নি? তুই ফিরে এলে একসাথে আমরা 5 ভাই বিয়ে করব, সেজন্য বিয়ে করি। তাই না দাদিমা? ভালো ভালো। না, তাও না, এই প্রসঙ্গ বাদ দাও। বাদ দিলাম এই প্রসঙ্গ। আমি তোমাদের সবার জন্য কিছু গিফট এনেছি।
এইটা দাদিমার জন্য। এইটা আবার করতে গেল, সো লিটল। এই যে এইটা দাদিমার জন্য। এই, এগুলো আমি পড়ি? নো দাদিমা, মনে হচ্ছে রং শট। তো আমার লাগে বিমানবন্দরে ধাক্কা খাইছিলি না, ওইখানে ব্যাগ ওলট পালট ঠিকানা দেখ। তাসমিনা সুলতানা প্রীতি, ডটার অফ আসগর খান, সালমা মঞ্জিল, রসুলপুর। তুই সালমা খানের মেয়ের ব্যাগ নিয়ে এসেছিস? না না, আমি এক্ষুনি ফেরত দেয়া। ওই যাইব কেন? বজহরি কি করে? অপরাধ মার্জনীয় বেগম সাহেবা, বংশগত ভাবে আমরা সরকার, কুলীন ব্রাহ্মণ নই। তাই বলে আমেরিকা ফেরতে ভাইয়ের সামনে হরিপদকে গজহরি বানিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? হরিপদ, কথা হলো গিয়ে, কথা তো আমার এখনো শেষ হয়নি বেগম সাহেবা। সালমা খানের বাড়িতে বাস্কটা নিয়ে গেলে সঙ্গে আমার পৈতৃক প্রাণটাও এর মধ্যে ভরে দিতে হবে। স্ট্রেঞ্জ, বাক্সের মধ্যে জান ভরে নিয়ে যেতে হবে, বাট ওয়াই? ওদের অত ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, ওদের কি ক্ষতি করার ক্ষমতা আছে? কাম ডাউন ভাইয়া, কাম ডাউন। ভদ্রতা বলতেও একটা কথা আছে। ব্যাগটা আমি দিয়ে আসি। এক্সকিউজ মি। এই, কারা তোমরা? আমি আকাশ, আকাশ খান। আর আমি রাজু প্রামাণিক। কোথাকার আকাশ খান? বাবার নাম কি? দোস্ত, অহন জিগাইবে আমেরিকা কি লেখাপড়া করছ? মায়া বিয়া তোমাদের ইন্টারভিউ লইতেছে। এই, কি মহিলাদের মতো গুজুর গুজুর করছো? বাপের নাম নেই? থাকবে না কেন? বাপ ছাড়া সন্তান হয় না, আর নাম ছাড়া মানুষ হয় না। বাবার নাম আশরাফ খান, দাদার নাম খান বাহাদুর ইমতিয়াজ খান। তোমরা ভেতরে ঢুকলে কি করে? পায়ে হেঁটে সদর দরজা দিয়ে ঢুকেছি। গেটে কোনো ওয়াচম্যান আছে? এক্স্যাক্টলি। মনেই হয়নি যে এটা আসগর খান সাহেবের বাড়ি। চাচা যান, আপনি কেমন আছেন? ভালো আছি। সুখী হও বাবা। যাদের মনের মাঝে সুখ নেই তারা সুখী হবে কেমন করে? জি চাচি আম্মা, সুখ আসলে মনের ব্যাপার। অবশ্য মনের সুখ হঠাৎ করে অনেকেই কেড়ে নেয়। ও, প্রীতির লাগে তাহলে তুমি চুরি করেছো? জি না, চোর কখনো চুরির মাল ফেরত দিতে আসে না। আসল চোর কাকে বলবো? মিস প্রীতি কিন্তু এখনো আমার লাগেজটা ফেরত দিয়ে আসেনি। প্রীতি, লাথি মেরে লাগেজটা বাইরে ফেলে দে। নো নো ভাইজান, এটা দাদিমার জন্য উপহার আছে। তাহলে ওটাতে তো লাথি মারতেই হবে। চাচি আম্মা প্লিজ। কি করছো তোমরা? বাড়ি আসা মেহমানকে তো রেড ইন্ডিয়ানরা আক্রমণ করে না। রাইট, কিন্তু মিস প্রীতি, তোমার এই ভদ্রতা তোমার এই ভাইরা বিলেত গিয়েও শিখতে পারবে না। চল। প্রীতি, ব্যাগ খুলে দেখ, বদমাসটা ওর মধ্যে বোমা টোমা রেখে গেল কিনা। যা। কি এগুলো কোথা থেকে এলো? হ্যাঁ, চিঠি। প্রীতি, প্রীতি, পৃথিবীর সমস্ত ভালোবাসা তোমার জন্য। হে কেমন ধাক্কা বলো তো? এক ধাক্কায় ব্যাগ বদল হয়েছে, কিন্তু আমি দেখছি দুজনের হৃদয় বদল হয়েছে। তোমাকে আমি আমার মাঝে অনুভব করছি। অথচ দুঃখজনক হলেও সত্য, আমাদের দুই পরিবার বিবাদমান। শুরু থেকে দুই পরিবারের মধ্যে ধাক্কাধাক্কি লেগেই আছে। কেন, কোন কারণে তা আমি জানি না। হয়তো তুমিও। আমরা কি পারি না দুজনের ভালোবাসা দিয়ে দুই পরিবারের এই ধাক্কাধাক্কিকে মহামিলনের আলিঙ্গনে বদলে দিতে? মানুষ যখন চাঁদ অথবা তারার দিকে তাকায়, তখন তাকে আকাশের দিকেই তাকাতে হয়। তুমিও তাকাও। জন্ম হোক আকাশ প্রীতির।
মা, প্রীতি, তোর জন্য সুন্দর একটা বিয়ে ঠিক করেছি। বিয়ে? ও মা, চমকে উঠলি কেন? তোর মতো বয়সে আমি 2 বাচ্চার মা হয়েছি। কিন্তু মা, কোনো কিন্তু নেই। সালমা খান তার একমাত্র মেয়ের জন্য এলিতেলি পাত্র ঠিক করেনি। ছেলে পুলিশ সুপার, স্মার্ট, হ্যান্ডসাম। পুলিশ অফিসার স্মার্টই হয় মা। গুড, মন তৈরি কর, 1 মাসের মধ্যে বিয়ে হচ্ছে। কি বলছিস তুই রাজু? প্রীতিকে মন থেকে মুছে ফেলবো? কেন? আকাশের মনটা কি একটা কাঠের টেবিল, আর পৃথি কি তার উপর ময়লা যে মুছে ফেলবো? দেখ দোষ, মনটা কাচের মতো, একদিকে পারদ লাগে লাইন হয়, সেই আয়নার সামনে যে খারাপ তারই মুখ দেখা যায়। এই আকাশের মনের আয়নায় শুধু একটি মুখই দেখতে পাচ্ছি, সেই মুখটা প্রীতি। এই দেখ, বারবার মোছার চেষ্টা করছি, কিন্তু কই, সামনে প্রীতি তো আসছে। ওই ব্যাট কান্না হাসি একদিন কাইন্দা ফুল পাইব না। বাস্তব অবস্থা বুঝবার চেষ্টা কর দোষ। আমি তো দেখতেছি প্রেম নিয়ে মোগলা তোমার যুদ্ধ শুরু হয়ে যাব। হলে হবে। পৃথিবীর কোন অমর প্রেমের ইতিহাস প্রেমিকের রক্তের কালি ছাড়া লেখা হয়নি। বাট রক্ত এখনো ঝরেনি। জ্বরব হন, বাঘ সিংহের খামচি খেয়ে জ্বলব। হন, তোর দাদিমা হইল সিংহী, আর প্রীতির মা সালমা খান হইল বাঘিনী। তো 2 দিকে পড়িয়া গেল, দেখাইতে লাগিল। ছি 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 ছি, এ কি অনাচার! ক্ষমতার জন্য কি নিষ্ঠুরতা! এই ক্ষমতার জন্য এই নিষ্ঠুরতা তো এখনো চলছে বেগম সাহেবা। কিন্তু কথা হলো গিয়ে, কথা তো আর মানে এখনো শেষ হয়নি বেগম সাহেবা। কিসের শব্দ? কথা হলো গিয়ে ওটাই তো কথা। আমরা এখানে বিষাদ সিন্ধু শুনে বিষাদে ভেসে যাচ্ছি, আর ঘরে বসে মুরাদকা ডিভিডির মধ্যে উদম শরীরের নাচ দেখে লম্ব জম্প করছেন। ছ্যা 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 ছ্যা। মুরাদ খা, মুরাদ খা। জি জি দাদিমা। ঘরে কি করছিলে? MP3-তে গান শুনছিলাম। এত দূরে শব্দ ভেসে এলো কেমন করে? বাতাসে ভেসে এসেছে। কেন, বাড়িতে কি গানও শোনা যাবে না? বেয়াদব, দাদিমার মুখের উপর কথা। পরে চর মারলা কেন ভাইজান? ও কি করছে? দাদিমার মুখের উপর কথা বলেছে। হ্যাঁ, এইটা অন্যায় হয়েছে। আগে সেটা তো অবশ্যই। তুমি যাও ভজহরি। ওর পিছন ফিরা কওয়া উচিত ছিল। সুলতান, চিৎকার পাইল না ভাইজান। আর কি দোষ করছে এইটা কও। কি বলতে চাস তুই? কইবার চাই, তোমার যদি বিচার সিন্ধু শুই না সুখ হয়, তাইলে মুরাদের গান বাজনা শুই না সুখ, দোষের কি হইল? দোষ নয়, দোষ নয়। না ভাইজান, বিচার সিন্ধু কোন কোরআন হাদিস না। বিচার সিন্ধু হইল কারবালার ঘটনা, কোরআন পাক নাজেলের অনেক পরের ঘটনা। ওইটা মুসলমানে ঘটাইছে। ওই কাহিনীর হিরো হইল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, আর ভিলেন হইল এজিদ এবং সিমার। অনেক বেশি বলতে শিখেছিস। তোর কণ্ঠে আমি বিদ্রোহের সুর পাচ্ছি। এইটা তো পাইবাই। আমার চেহারা সুরত আমার দাদা জানের মতো। দাদা জান ইংরেজ গো বিরুদ্ধে বিদ্রোহ করছিল, তুমি দাদিমা হইলা ব্রিটিশ নারী। চল মুরেদ্দা। হরিপদ সরকার, আগে বেগম সাহেবা, রশিদ মিয়ার বাকি টাকাটা? আগে সময় মতো ওটাও আদায় হয়ে যাবে।
আসসালামু আলাইকুম দাদিমা। ওয়ালাইকুম আসসালাম। পরিচয়? আমার নাম প্রীতি, তাসমিনা সুলতানা প্রীতি। বাবা আসগর খান। বিলেতে থেকে লেখাপড়া করেছ? জি দাদিমা। বসো। দাদিমা, ও দাদিমা, তুমি নাকি আমার বড় আম্মু হও? কে বলেছে তোমাকে? বারে দাদু ভাইয়া বলেছে। আজকের খান ঠিকই বলেছে। খাও। বিলেত থেকে সাহেব সুবা কাউকে বিয়ে করে আসেনি তো? না দাদিমা, এদেশে কত বাঙালি সাহেব লাইন ধরে আছে। দাদিমা, এসব কি? আকাশের ভুল করে আমাদের ওখানে চলে গিয়েছিল। অভিনব ফুল। মেঘা, এসো। আসি দাদিমা। এসো। আকাশ! ওরে বাবারে, জি দাদিমা, আসছি। আকাশ! জি দাদিমা, জি দাদিমা। এগুলো ও বাড়িতে গেল কেন? ব্যাগ বদল, ব্যাগ বদল দাদিমা। ওরে দীনবন্ধু, তুমি সর্বজ্ঞ, মনের কথা তো গোবিন্দেই জানে। বেগম সাহেবা, জানেন তো এই মেয়েটির বিয়ে ঠিক করেছে সালমা খান এসপি মোহসেন জোয়ারদারের সঙ্গে। আপনাকে জব্দ করার জন্যে। এটা নিতান্তই অনাচার। জব্দ করবে।